জয়নবকে আমার প্রস্তাবে রাজি হবে? হবে হবে, অবশ্যই আপনার প্রস্তাবে রাজি হবে। যেভাবে যে কৌশলে রাজি হয় সে ব্যবস্থাই আমি করব। তাহলে বলুন বলুন তাহলে কৌশলে। আগামী শুক্রবার দামেস্কের বড় মসজিদে যদি ওই হোসেনের পুত্র জয়নালকে দিয়ে আপনার নামে খুতবা পাঠ করাতে পারেন, তাহলেই আপনার বর্ষতা ওরা স্বীকার করবে। ঠিক বলেছে, ঠিক বলেছে মোহাম্মদ মারুয়া সাহেব, ঠিক বলেছে। দামেস্কের বুদ্ধি আছে, বড় মসজিদের এই এজিদের নামে খুতবা পাঠ করবে, কি আনন্দ। তারপর বিবি জয়নবকে আমি সাজি করব। তাহলে আর বিড়ম্বনা আছে? আপনি বড্ড পরিশ্রম করেছেন, বলছে এই মুহূর্তে আপনি বিশ্রাম করুন, আর আমি যাচ্ছি জয়নালকে বুঝিয়ে বলে ওই শাহী মসজিদে যেন আপনার নামে খুতবা পাঠ করে। অবশ্যই অবশ্যই বুঝিয়ে আপনাকে বলতে, বিবি জয়নব আমার বিবাহের প্রস্তাবে রাজি হবে। হুজুর আমার একটা কথা আছে। বল। এদিকে আসে। এই মহামন্ত্রী মারওয়ানকে অত বেশি দায়িত্ব দিয়েন না, দায়িত্ব দিবেন আমাকে, বিবি জয়নব হবে আপনার, তাই না? হ্যাঁ, তুই তো আমার সঙ্গেই সঙ্গে আসিস। তবে বলে কি আমার উপর আপনি ভরসা রাখতে পারে? ঠিক আছে, আমি তোর উপর ভরসা রাখলাম। বলতো পাবো বিবি জয়নব? পাবেন, আলবত পাবেন, তাই নাকি? চলুন বিবি জয়নবকে যে কাবিল খা আমাকে পেতে হবে। ওই বিবি জয়নবের জন্য খোদা ইমাম বংশটাকে আমি ধ্বংস করে দিয়েছি। যেমন করে হোক বিবি জয়নবকে আমি চাই। এইখানে বসে তুই মুসলিম ধর্মের উপর অকর্ম চালাস। যদি কোনো দিন এই কাবিল খাও সময় পাই, চারিকে দিয়ে সই টুকে দাও, আমি কাবিল খাও তোমার বুকিয়ে দেব। গাজি আমার আর ভালো লাগছে না চাচি আম্মা। কি করবো চাই না, তুমি একটা কিছু করো চাচি আম্মা। আমি কি করবো? লিখনো যায় না, দিদি যদি লিখে থাকে তাহলে যে কেউ খণ্ডাতে পারে না। যায় না, তুই তোর মনকে একটু সান্ত্বনা দি। আমাদের ভাগ্যে যা হবার তাই হবে। আপনাদের ভাগ্যের কোনো দোষ নেই, দোষ হয়েছে আপনার। কেন? হ্যাঁ, আপনার দোষ। আমি বলছিলাম কি, আজ যদি সম্রাট এজে দিয়ে প্রস্তাবে আপনি রাজি হয়ে যান, তাহলে আপনার ভাগ্য সুপ্রসন্ন। তোমার সম্রাটকে গিয়ে বলে দিও, হে বিবি জয়নব হাসতে হাসতে প্রাণ দেবে, কিন্তু তার মতো জান্নারকে কখনো বিয়ে করবে না। আচ্ছা 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 বিবি জয়নব, কেন এসেছো? তারপর আপনাদের একটি মুক্তির পথ আমি করে দিতে পারি, আর যদি শুধু একটি প্রস্তাবে রাজি হন। কি প্রস্তাব? প্রস্তাব হলো, জয়নাল যদি ওই দামেস্কের বড় মসজিদে সম্রাট ইয়াজিদের নামে খুতবা পাঠ করে, তাহলে আপনাদেরকে মুক্তি করে দেব। কেন? কখনোই না। কেন? আমি কখনো ওই কাজ শোনো বাচ্চাদন, শোনো, আমি বলছি তুমি রাজি হয়ে যাও ওই দামেস্কের মসজিদে, আর তুমি যদি সম্রাট ইয়াজিদের নামে খুতবা পাঠ করো, তাহলে তোমার মুক্তি হয়ে যাবে। আমার প্রাণ থাকতে ওই কাফেরের নামে কিছুতেই খুতবা পড়তে পারবো না। তুমি বুঝতেছিল কেন? চাচি আমার, তুমি তুমি কেন বুঝতে বুঝছো না চাচ্ছো তো? চাচি আমার? আমি দেখছি। হ্যাঁ বাবু তুমি ওকে নিয়ে ওদিক যাও। বিবি জয়নব, ওকে বুঝিয়ে বলুন। আমি জয়নালকে দিয়ে খুতবা করাতে পারি, এতে কি তোমরা আমাদেরকে মুক্তি দেবে? অবশ্যই অবশ্যই, আমি মিথ্যা বলিনি, সত্য বলেছি। যদি জয়নাল ওই শাহী মসজিদে দামেস্কের খুতবা পাঠ করে, তাহলে আপনাদেরকে অবশ্যই মুক্তি দিব। সত্যি? আচ্ছা আপনি যান, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে বিবি জয়নব, আমি যাচ্ছি।
আপনি ওকে ভালোভাবে বুঝিয়ে দামেশকে